আসসালামু আলাইকুম, আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গতকাল যতগুলো কাপড় কেচেছিলাম সেগুলো তো একটাও শুকায়নি। তো সেই কাপড়গুলো সেইভাবেই উঠিয়ে নিয়ে গিয়েছিলাম রুমের ভিতরে। তো সেভাবেই তো ভিজে থেকে গেছে, আর যতটুকু মেলাতে পেরেছি সেগুলো হালকা হালকা একটু শুকিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত নরম রয়ে গেছে। তো সকালে ঘুম থেকে উঠেই আগে ভাবলাম কাপড়গুলো নেড়ে দিয়ে আসি ছাদে, যেহেতু এখন রোদ উঠে গেছে। আর শীতকালের বেলা খুব সকালে রোদটা উঠে যায়, কিন্তু যখনই 2টা বেজে যায় তারপর পরই কিন্তু রোদটা দেখা যায় না, মানে বেলাটা পড়ে যায়, এরকম হয়ে যায়। তো সে কারণে আগে থেকেই কাপড়গুলো মেলে দিয়েছি। আর অনেকগুলো কাপড় ছিল, যেহেতু সেগুলো ঘরের ভিতরে যদি একটু বেলা করে নাড়তে যেতাম তাহলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যেত, কেননা সকালের দিকে তো আমি রান্নাটাও করতে যাই। তো সেক্ষেত্রে আর অন্যান্য কাজটা সেভাবে করা হয়ে ওঠে না। কাপড়গুলো একটু নেড়ে দিয়ে আসি, তারপরে বেডটা দেখি যে রুমে থেকে সবাই উঠে গেছে ঘুম থেকে। তো বেডটা একটু গুছিয়ে নিচ্ছি। বেডটা গুছিয়ে নিই। আর এই রুমটা সচরাচর আমার হাজব্যান্ডই বেশি গুছায়, কেননা ওনার তো সকালের অফিসটা নাই, সেক্ষেত্রে বিকালে অফিস, যে কারণে উনি সকালে এই বাসি বিছানাটা কিন্তু উনি ওঠায়, ঘুম থেকে ওঠার সাথে সাথে কমপ্লিট করে ওঠে। ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড যতটুকু পারে ততটুকু তো আমাকে গুছিয়ে দেয়। আর কাঁথা ভাঁজ করা, মশারি খোলা আর রাত্রে মশারি টাঙানো, এগুলো অন্তত উনিই নিয়েছেন দায়িত্বটা, যেহেতু আমার অত চিন্তা করা লাগে না। আর ঘুম থেকে যেদিন ওনার সকালে অফিস থাকে সেই দিন আমাকেই করতে হয় কাজগুলো, কেননা উনি খুব ভোরে উঠেই চলে যায় অফিসে। তো যাই হোক, সকালে যখন অফিস থাকে এই আর কি সুবিধা হয় আমার, যে ঘুম থেকে উঠে এই কাজগুলো করা লাগে না। আবার অনেকটা অসুবিধাও আছে, কেননা ওনার ঘুম থেকে উঠতেও লেট করে, তো সেক্ষেত্রে আমারও কাজকর্ম করতে একটু লেট হয়ে যায়। বাক্সের উপরে প্রচুর পরিমাণে ময়লা পড়েছিল, তা ওইটা পরিষ্কার করে নিয়ে এবার রুমটা ঝাড়ু দিয়ে নিব, কেননা রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে গেলে চারিদিকে একটু ময়লা ছড়িয়ে যায়, আর সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো হয় না, ময়লাটা পায়ে বাঁধে বারবার। তো রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আর ঝাড়ু দিয়ে খাটের তলও আগের দিন ঝাড়ু দিয়ে নিয়েছি। অনেক দিন যাবতে অনেক কাজকর্ম করতে পারছি না, একটু খারাপ লাগছে, কেন জানি না এরকম খারাপ লাগাটা থেকেই যাচ্ছে। শরীরটা এই হয়তো এখন খারাপ লাগছে, আর আধা ঘন্টা পরে হয়তো আবার ভালো ফুল এনার্জি পাবো। তা এমনটা কেন হয়, কী কারণে হয় সেটা আমি নিজেও জানি না। আর এখন থেকে প্রচুর পরিমাণে ঘুম পাই, এতটা ঘুম পাই সকালে উঠতে লেট হয়, আবার দুপুরে ঠিক 11:30টার দিকে আবার ঘুম পাই, আবার যখন 3টে 3:30 বাজে তখন তো আবার ঘুম পাই। এত ঘুমালে চলবে কী করে? আবার ঘুম আসলেও কিন্তু কোনো কাজ করা যায় না। তো ভীষণ একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। রুমটা ঝাড়ু দিয়ে তারপর রুমে যত ময়লা ছিল সব এখানে তো দলা করে রেখেছিলাম। গতকালকের বিকালের দিকে যে রুমটা ঝাড়ু দিয়েছিলাম সেখান থেকেও অনেকটা টুকরো কাপড় ছিল, সেগুলোও দলা করে রেখেছিলাম। তো আজ এই সিঁড়ির নিচেটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু 2 দিনের ময়লা, দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগবে। আর বাসায় লোকজন আসতে গেলে একদম মেন গেটের সামনেই ময়লা থাকলে একদমই বাজে দেখা যায়। তো যাই হোক না, কারণ ময়লাটা তো পরিষ্কার করতে হবে, সে কারণে পুরোটা আগে সকাল সকাল ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই ঝাড়ুটা দেওয়ার পর আর একদমই টাইম থাকবে না, এবার তো রান্না করতে যেতেই হবে। আজকে ফ্রিজে তেমন কিছু নাই, তো এক পিস মাথা ছিল, এটা সিলভার কাপ মাছের মাথা। তো ভাবছি কি করব, যেহেতু বাজার করতেও একটু লেট হবে, আর আমার হাজব্যান্ড একটু গেছে দেওরের বাসায়,
সকালে ঘুম থেকে উঠেই ওখানে দেওরটা তো বাসায় না, ও হচ্ছে বিদেশ থাকে, তো ওর ফ্যামিলিকে আমাদেরই একটু সাপোর্ট করতে হয়, একটু দেখাশুনো করতে হয় এটা। তো হচ্ছে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেই বললো তুমি রান্নাটা করতে লাগো, আর আমি ওদের যে বাজার টাজার করে দেওয়ার আছে সেগুলো একটু করে দিয়ে আসি। তো উনি চলে গেলেন, আর আমি এদিকে ভাবছি উনি তো আসার সময় বাজার করে নিয়ে আসবেন, আর সকালের দিকে আমি এইটুকু অন্তত করে রাখি। তো মুগ ডালটা আগে থেকে ভেজে রেখেছিলাম, ভেজে রেখে এখন একটু সিদ্ধ দিয়ে দিলাম, আর যে মাছের মাথাটা কেটেছি ওটা দিয়েই কিন্তু মুড়ো ঘন্ট করে নিব। যে মাথাগুলো কেটেছিলাম তার টুকরোগুলো হচ্ছে একটু ভেজে নেব, কেননা না ভেজে রান্না করলে আমার বাসার কেউ খেতে চায় না, বলে গন্ধ লাগছে। অনেকে আবার না ভেজেই কিন্তু দিয়ে দেয়, তবে আমার কাছে মনে হয় ভাজাটাই বেটার, আর ভাজলে একটু স্বাদও ভালো লাগে। আমার কাছে মাঝে মধ্যে এভাবে মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করা অথবা মুগ ডাল দিয়ে এরকম মাথা দিয়ে মুড়ো ঘন্ট করা, এগুলো খেতে কিন্তু বেশ লাগে। আবার মাঝে মধ্যে মুসুরির ডাল, তার ভিতরে একটু আলু হচ্ছে চচ্চড়ির মতো কুচি কুচি করে কুটে দিয়ে সেটাও আবার হচ্ছে নিরামিষভাবে যদি চচ্চড়ি করা হয় সেটাও খেতে কিন্তু বেশ লাগে। আর মাঝে মধ্যে মাছ মাংস সবসময় ভুনার তরকারি এগুলো খেতে খেতে না মাঝে মধ্যে একটু রুচির পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে এরকম রান্নাটা তো ভালো লাগেই। আমার বাসার কেউ সেভাবে পছন্দ করে না, শুধুমাত্র আমি একাই। আর আমার বাসার সবাই একটু সবসময় ওদের প্রতিদিন যদি ভুনা দেওয়া হয়, মাছ মাংস ভুনা করতে হবে, এটাই ওদের কাছে সব থেকে ভালো। কিন্তু আমার কাছে ওগুলো খেতে মোটেও ভালো লাগে না। মুগ ডালে আমি কিন্তু সেইভাবে বাটা কোনো মশলা দেয়নি, পেঁয়াজ রসুনটা একটু কুচিয়ে নিয়েছি, সেটা কুচিয়ে দিয়েছি, আর একটু জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, 2টা ফল দিয়েছি, এলাচ ফল দিয়েছি। এগুলো দিয়েই রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। একটু ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথাগুলো ঢেলে নাড়াচাড়া করে এবার হচ্ছে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিব। আর যখন এটা ফুটিয়ে নিব তারপর কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই তো পুরোটা একদম কমপ্লিট করে রুমেও নিয়ে চলে আসছি। এখন সবাইকে সকালের খাবার খেতে দিয়ে দিব। আর এই তো আমার রান্নাটা একদম পুরো পারফেক্ট হয়েছে, না বেশি পাতলা না বেশি ঘন, ঠিক এমনটাই চেয়েছি রান্না করার আগেও। আর এভাবেই খেতে ভালো লাগে। এদিকে আমার হাজব্যান্ডও চলে আসছে বাজার করে নিয়ে। তো উনি আজকে সিলভার মাছ নিয়ে আসছে 2টা, আর হচ্ছে মায়া মাছ খেতে চেয়েছিলাম আমি, তো উনি মায়া মাছও নিয়ে আসছে। এদিকে লাল শাক নিয়ে আসছে, পাতাকপি নিয়ে আসছে, আর হচ্ছে এই লেবুগুলো ছাড়া মনে হয় আমার ভাতে খাওয়া অসম্ভব হয়ে যায়। লেবুগুলো থাকলে যথেষ্ট ভালোভাবে ভাতগুলো খেতে পারি, নয়তো ভাত খাওয়ার প্রতি একটা অনীহা হয়ে থেকে যায়। হাজবেন্ড বাজার থেকে আসার সময় আখও কিনে নিয়ে আসছে, তো তার ফল তো দেখাই যাচ্ছে। আজ দেখিয়ে দেব যে আমার বাসাটা কী পরিমাণে নোংরা করে রাখে, আর আমাকে কতটা পরিশ্রম করতে হয় এইগুলো পরিষ্কার করে রাখতে। তো আখটা খেয়ে ঠিক ওইভাবে সামনে রেখে দিয়েছে। এদিকে মেয়ে আখ খাচ্ছে বিছানার পরে বসে, আর ওইদিকে ছেলের আখটা তো কেটে রাখা আছে, সেটাও একবার দেখাই দিলাম। আর সকালে যে খেয়েছে সেটার নমুনা এই যে যেখানে খেয়েছে সেভাবে মগটা ফেলে রেখেছে। আমি তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, রুমে সেভাবে আসতে পারিনি, যে কারণে দেখতেও পারিনি। আর এদিকে মাছটা কুটে তারপরে হচ্ছে ধুয়ে তারপরে রেখেছি। তো আজ অনেক কিছু দেখিয়ে দিলাম যে আমার বাসাতে কিভাবে কি পরিমাণে নোংরা করে রাখে, যে যেটা খাবে ঠিক সে সেটাই রাখবে। যখন বকাঝকা শুরু করি তখনই ঠিক হচ্ছে জিনিসগুলো গোছাই, তা ব্যতীত কিন্তু গোছাতে চায় না। আজ বেশ কয়েকদিন হলো কিছুই বলি না, চুপচাপ কাজগুলো করে যাই। যেদিন একটু বকাবকি করব ঠিক তারপরের থেকে হয়তো আবার কাজগুলো ভালোভাবে করবে। যে কাপড়গুলো নেড়েছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে, তো ছাদে আসলাম। রোদ থাকতে থাকতে কাপড়গুলো যদি উঠিয়ে নিয়ে যায় গরম গরম থাকবে, আর এই অবস্থাতেই ভাঁজ করে যদি ওয়ারড্রপে একবার রাখতে পারি তাহলে নিশ্চিন্ত
আর কি কাপড়গুলো ঘ্রাণ থেকে যাবে, হুইল পাউডারে যে একটা ঘ্রাণ হয় সেটা কিন্তু থেকে যাবে, আর উস্কো গন্ধও থাকবে না। তো এখন হচ্ছে সন্ধ্যা 6টা, এখন বাজে 6টা কি 6টা 30, ঠিক এমনটাই হবে। মাগরিবের নামাজ পড়ে উঠে তো নাস্তা তৈরি করতে চলে আসলাম। আজ রান্না করব নুডলস। আর নুডলসটা রান্না করার জন্য আগে থেকে আমি আলুটা ভেজে নিয়েছি, নেওয়ার পর ডিমটা দিয়ে একটু হচ্ছে ঝুড়ো করে নিলাম, ডিমটা ভেঙে ভেঙে নিচ্ছি। আলু দিয়ে ডিম দিয়ে একসাথে মিক্সড করে তারপর নুডলসটা ঢেলে দেব। নুডলসটা দেওয়ার পরে কিন্তু আমি বেশি ভাজবো না, তো সেই ক্ষেত্রে ডিমটা এবং আলুটা আগে থেকেই ভেজে নিলাম। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জাকা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো নুডলসটা ঢেলে দিলাম, ঢেলে এবার পুরোটা এর ভিতরে মশলা দিয়ে দিব। আর মশলা বলতে ওই এর সাথে যে মশলাটা থাকে সেটা তো দিবই, আর তার সাথে আমি একটু চাট মশলাও ইউজ করি, যেটা আমি হচ্ছে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, তারপরেও বলে দিচ্ছি। টাইগার যে চটপটির চাট মশলা, ওটা আমি প্রত্যেকটা জিনিসে ইউজ করি, এটাতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। শুধু যে চটপটিতে দেওয়া যায় সেটা কিন্তু মোটেও নয়, এটা হচ্ছে প্রত্যেকটা পাস্তা, নুডলস অথবা সালাদ যে কোনো কিছুতে মুড়ি মাখানো, মাঝে মধ্যে কী করি যখন ছোলার ডাল রান্না করা হয় অথবা বুটের ডাল, বিশেষ করে বুটের ডাল, তো তখন এই মশলাটা আমি দিয়ে দিলে বুটের ডালের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না। আপনারা চাইলে কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন ওই মশলাটা কিনে, আর দামটাও বেশ হচ্ছে কম, যে কারণে আমার হচ্ছে ওই মশলা যখন আমি কিনে নিয়ে আসি, বেশ 4-5 প্যাকেট করে কিনে নিয়ে আসি, আমার প্রতি মাসে লেগে যায়। রান্নার সাথে সাথে যেহেতু বাসার সবাই খেতে শুরু করে গরম গরম নুডলস, তো আজ ভাবলাম না একটু ভিডিওটা যেভাবে হোক করি, তো করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।